আমি জীবনে অনেক মানুষ রেখেছি চাকরিতে, বিনা বেতনের চাকরি, যারা আমার পিঠ পিছনে আমার নামে অনেক সমালোচনা করে। তারা যদি আজ আমার সমালোচনা না করতো, হয়তো বা আমি এত দূর আসতে পারতাম না। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? সকালে ঘুম থেকে উঠেই দেখি নানু আমার পছন্দের দুধ চিতই পিঠা বানায় পাঠাইছে। নানু জানে যে আমার এই পিঠাটা অনেক ফেভারিট, আর নানুর হাতের এই পিঠাটা অনেক মজা হয়। তারপর এই যে পিঠা খেয়ে আমি প্রতিদিনের মতো আমার চা খেতে বসলাম। আমার এফবি পেজটা প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকে সারাদিন কী করলাম অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, পাশাপাশি একটি লাইক দিয়ে যেও। আর আজকের সারাদিনের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার চাও খেয়ে নিতেছি। আসলে এরকম শীতের দিনে এইভাবে চা খাওয়া বারান্দায় বসে খুবই একটা ভালো লাগে। তারপর এখানে অনেক সুন্দর একটা রোদের ইফেক্ট আসতেছিল। আমি এখানে আমার আরেকটু স্ন্যাপ নিয়ে নিলাম। এই যে এরপর চলে আসলাম, আম্মু সকালে ডিম সিদ্ধ দিছিল। সেই ডিমগুলো আম্মু পানিতে ভিজে রাখছিল হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য, বিকজ হালকা যদি ঠান্ডা না হয় তাহলে তো ডিম ছেলা যাবে না। তাই আমি আম্মুকে একটু হেল্প করতেছি, ডিমগুলো ছিলে দিতেছি। আমি যখনই ডিম ছিলতে যাই, এই দেখো ডিমের কি অবস্থা হয়ে যায়, কুসুম বাইর হয়ে গেছে, সাদা অংশ পড়ে গেছে খোসার সাথে। এই যে তারপর আরেকটা ডিম দেখাচ্ছি যে এটা সুন্দরভাবে হয়েছে। তারপর একে একে সব ডিম ছুলে নিচ্ছি। এখন ডিমগুলো ধুয়েও নিচ্ছি ছোলার পরে। তারপর আজকে মা বেগুনের চাক ভাজি করবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি দিয়ে সব একত্রে মাখায় ফেলবে মা। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গ্যাস নেই, এই গ্যাসে কীভাবে বেগুন ভাজা হবে। তাও মা বেগুন ভাজা দিয়ে রাখছে চুলায়, কেমনি কী হবে জানি না। এদিকে আমি পেঁয়াজ কুটে দিতেছে মাকে, আর মা ওইদিকে বেগুন ভাজার সাথে যুদ্ধ করতেছে, মানে গ্যাসের সাথে গ্যাস আসে কি না। তারপর আমি আবার যাই দেখি যে গ্যাস আসে নাই। আমাদের এরিয়াতে না এই গ্যাসের প্রবলেমটা অনেক বেশি। আসলে তোমাদেরও কি এরিয়াতে এরকম গ্যাসের সমস্যা হয় কিনা আমাকে একটু জানিয়ে দিও তো কমেন্ট করে। আমার পেঁয়াজ কাটা শেষ। তারপর এসে দেখি মা সুন্দরভাবে ডিমও মাখায় ফেলবে। এখন বেগুনও ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমাদের খালা এসেছে, সেই খালা এখন কাপড় ভিজিয়ে ফেলতেছে। আসলে না আমরা কাপড় জমাই না, প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলি। তারপর এই যে ফ্রিজের মাথার উপরে যে কাপড় দিয়ে রাখি, এই কাপড়টা আর কি কয়েক সপ্তাহ পর পরই ধোয়া হয়। ফ্রিজের মাথার উপর যে কাপড়টা পেরে রাখি, এটা কয়েকদিন পর পরই আসলে ধোয়া হয়। তাই এই কাপড়টা আজকে নামাই দিব এবং ফ্রিজের মাথার উপরে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আর কাপড় যদি জমানো হয় না, তাহলে কি খালার উপর অনেক প্রেশার পড়ে। এই জন্য আমরা কাপড় জমাই না, প্রতিদিনের কাপড় প্রতিদিনই ওয়াশ করি। আর এইদিকে দেখো আমাদের খালাটার বয়স কেমন, তাও পেটের দায়ে তার কাজ করে যেতে হয়। এই বয়সে কাজ করা কত কষ্ট, তারপরও সংসারের জন্য কাজ করতে হয়। তারপর আমি চলে আসলাম, পর্দাগুলো ধুয়ে দিছিল আম্মুর বেডরুমের। ওই পর্দাগুলো আমি এখন টাঙাবো। আসলে কি ওই যে সামনে রোজা, শবে বরাত, এইগুলোর জন্য মা হচ্ছে প্রতি বছরই স্পেশাল ডেতে তো পর্দাগুলো ধোয়াই। পাশাপাশি যখন একটু বেশি ময়লা হয় তখন পর্দাগুলো আর কি ধোয়া হয় 1 মাস বা 2 মাস পরে পরে। বাসায় ধুয়ে আমরা পর্দাগুলো। এই যে সুন্দরভাবে আমি একে একে পর্দা টাঙায় নিলাম। এই যে তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে আমার পর্দা টাঙানো। তারপর চলে আসলাম, এসে দেখি মা এখানে ডিম রান্না শেষ। তারপর লাঞ্চ টাঞ্চ করে বিকালে একটু দোকানে গেছিলাম, কিছু সদাই আনলাম। সো আজকের মতো এখানেই টাটা।